এখানে সমস্ত কিছু পাবেন, হোটেল থেকে শুরু করে একদম হসপিটাল পর্যন্ত। তো আমরা চলে গিয়েছিলাম দুবাইয়ের চাস্তো ভাই মানে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের মধ্যে বাইক নিয়ে টানা হিজড়া করতে করতে চলে গেলাম স্পর্শ হেলথ কেয়ারে, যেখানে ডাক্তারের থেকে রোগীর সংখ্যা বেশি। তো আমরাও চলে গিয়েছিলাম আমার বন্ধুকে মোটা করার জন্য, ওর শরীরে অঙ্গ প্রত্যঙ্গ চেক আপ করার জন্য। তারপর ওখান থেকে খবর আসলো নাকি 2 ঘন্টা পর ডাক্তার আসবে। আমরা বেশি না বকে দৌড়াতে দৌড়াতে চলে এলাম কলকাতা ট্রেন্ডস বাজারে, ঝাপড় মোড়ের কাছেই অলকা মেডিকেল স্টোরের সামনে। এই শপিং মলে তোমরা কে কে এসেছো একটু কমেন্ট করে জানিও। তো আমি ঘুরতে ঘুরতে একটু ঢং করে নিলাম। তো ঘোরা শেষ করেই দেখি এই দিকে ফিরে আমার পাতলু বন্ধুটা দেখছি ওড়না নিচ্ছে, কিন্তু কার জন্য? বউ তো নেই, সেটা সবারই প্রশ্ন ওর প্রতি। শূন্যতার শহরে পূর্ণতা খুঁজতে বেরিয়ে পড়লো আমার পাতলু বন্ধু। পূর্ণতা না পাওয়ায় সেই খুশিতে চলে গেলাম মিষ্টি খেতে। ঝাপড় মোড়ের পূর্ব দিকেই অবস্থিত এই মিষ্টি দোকানটা। এই মিষ্টি দোকানে তোমরা কে কে মিষ্টি খেয়েছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। খুব স্বচ্ছ এবং পরিষ্কার, নম্রতা ও ভদ্রতা। এই দোকানের মিষ্টির স্বাদ আলাদাই। আমরা যতবারই বিষ্ণুপুর আসি এই দোকানে মিষ্টি না খেয়ে আমরা বাড়ি যাই না। সত্যি অসাধারণ, মুখে লাগার মতো মিষ্টি পাবেন এখানে। মিষ্টি খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম দুবাইয়ের চাস্তো ভাই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর থেকে বাড়ি যাওয়ার রওনায়। তো চলো বাড়ি যাওয়ার পথে তোমাদের একটা গল্প শোনাতে থাকি। রাতের এই নীরবতা কখনো কখনো বুকের ভিতর চিৎকার হয়ে ফিরে আসে। সবাই ভাবে আমি ঠিকই আছি, কিন্তু আমি জানি একদম ঠিক না। কিছু মানুষ জীবনে আসে ঠিক বৃষ্টির মতো, ছুঁয়ে যায় তারপর ফুরিয়ে যায়, রেখে যায় শুধু গন্ধ আর স্মৃতি। প্রথম যেদিন দেখেছিলাম মনে হয়েছিল এই মেয়েটা আলাদা। ওর হাসিতে এমন কিছু ছিল যা মন শান্ত করে দিত। দিনগুলো কত দ্রুত কেটে যাচ্ছিল আমি বুঝে উঠতে পারিনি কখনো আমার জীবনের অংশ হয়ে ওঠে। প্রতিদিন ওর মেসেজে ঘুম ভাঙতো আর ওর কণ্ঠে দিন শেষ হতো। কিন্তু ভালোবাসা যত সহজে শুরু হয় তত সহজে টিকে না। একদিন ওর আচরণ বদলে গেল, ফোন কম, মেসেজ কম, তারপর প্রায় চুপ। তারপর একদিন হঠাৎ ওর নামের পাশে সিন লেখা ছাড়া আর কিছুই থাকলো না। আমি বুঝে গিয়েছিলাম ও চলে গেছে। ভালোবাসা হয়তো ভুল ছিল না, ভুল ছিল বিশ্বাসটা। দিনের পর দিন পার হলো, ওর অনুপস্থিতিতে একটা অভ্যাস হয়ে গেল। বুঝে গেলাম মানুষ চলে যায় কিন্তু স্মৃতি যায় না। আজও মাঝে মাঝে ওর কথা মনে পড়ে, কিন্তু এখন আর কষ্ট লাগে না, কারণ এখন বুঝি ভালোবাসা পাওয়ার জন্য নয়, শিক্ষার জন্য আসে। ও চলে গেছে ঠিকই, কিন্তু আমার মধ্যে ওর স্মৃতিটা বেঁচে আছে, আর সেটা হারানোর নয়, বুঝে নেওয়া। সব ভালোবাসা শেষ হয় না বিচ্ছেদে, কিছু শেষ হয় উপলব্ধিতে।